অনেক সময় দেখা যায় কি যে প্রাচীন কোনো গ্রন্থের একটি মাত্র নির্দেশনা আজকের দিনেও কি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। আজ আমরা কোরআনের ঠিক সেরকমই একটি আয়াত নিয়ে কথা বলবো, সূরা আল বাকারার ২২৮ নম্বর আয়াত। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা তালাক বা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কিছু নিয়মকানুন, কিন্তু আজকে আমাদের লক্ষ্য হল এর গভীরে প্রবেশ করা। আমরা দেখব এই একটা আয়াতের ভেতরে সামাজিক স্থিতিশীলতা, মানসিক মনস্তত্ত্ব আর সম্পর্ক রক্ষার জন্য কতটা গভীর দর্শন লুকিয়ে আছে। একদম। আর এখানে বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এটা শুধু একটা আইনি নির্দেশ নয়, বরং জীবনের অন্যতম কঠিন একটা মুহূর্ত। মানে সম্পর্ক ভাঙার সময় কিভাবে ন্যায় বিচার, মানবিকতা আর সম্ভাব্য পুনর্মিলনের সুযোগকে রক্ষা করা যায় তার একটা পূর্ণাঙ্গ কাঠামো। এর প্রতিটি অংশ, মানে অপেক্ষার সময়কাল থেকে শুরু করে নারী পুরুষের অধিকার পর্যন্ত, সবকিছুই খুব সতর্কতার সাথে ডিজাইন করা হয়েছে। তাহলে চলুন সেই কাঠামোটাকেই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করি। শুরুতেই আয়াতটি আসলে কি বলছে সেটা একটু জানা যাক। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত ২২৮। প্রথমে আমি আয়াতটি তেলাওয়াত করছি। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুনতা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বুউয়াতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাতুন ওয়াল্লাহু আজিজুন হাকীম। অসাধারণ। এবার যদি এর সরল বাংলা অর্থটা আমরা একটু বুঝে নিই, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। এর অর্থ হল, আর তালাকপ্রাপ্তা নারীরা ৩ কুরু বা ঋতুস্রাব পর্যন্ত নিজেদের অপেক্ষায় রাখবে, আর তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ নয়, যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে। আর এই সময়ের মধ্যে তাদের স্বামীরা যদি আপস নিষ্পত্তি করতে চায়, তবে তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তারাই সবচেয়ে বেশি অধিকার রাখে। আর নারীদের ওপর যেমন দায়িত্ব আছে, তেমনি নিয়ম অনুযায়ী তাদের অধিকারও আছে। তবে পুরুষদের তাদের ওপর একটি মর্যাদা রয়েছে, আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ঠিক আছে। এই অনুবাদটা শোনার পরে কিন্তু বেশ কয়েকটা বিষয় সামনে চলে আসছে। প্রথমত, একটা নির্দিষ্ট অপেক্ষার সময় বা ইদ্দতের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, গর্ভধারণের বিষয়ে গোপন করার উপর একটা কঠোর নিষেধাজ্ঞা। তৃতীয়ত, সম্পর্কটা আবার জোড়া লাগানোর একটা সুযোগের কথাও বলা হচ্ছে। আর শেষে, নারী পুরুষের অধিকার আর দায়িত্বের ভারসাম্য নিয়ে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য। আপনি একেবারে মূল বিষয়গুলোই ধরেছেন। এই ৪টি স্তম্ভের ওপরই কিন্তু পুরো নির্দেশনাটা দাঁড়িয়ে আছে। এটা বিচ্ছিন্ন কিছু নিয়ম নয়, বরং একটা সামগ্রিক ব্যবস্থা। আমার প্রথম প্রশ্নটা আসছে এর প্রেক্ষাপট নিয়ে। মানে, আয়াতটি নাজিল হওয়ার দরকার কেন হলো? তৎকালীন সমাজে এমন কি হচ্ছিল যে এত সুনির্দিষ্টভাবে নিয়ম বেঁধে দেওয়ার প্রয়োজন পড়ল? এটা বুঝতে হলে আমাদের প্রায় ১৫০০ বছর আগের আরব সমাজের দিকে তাকাতে হবে। সেই সময়ে তালাক ছিল পুরুষের হাতে, মানে একটা একছত্র অস্ত্র, যার কোনো নিয়মকানুন ছিল না। একজন পুরুষ যতবার খুশি তার স্ত্রীকে তালাক দিত এবং ইচ্ছে হলে আবার ফিরিয়ে নিত। এর মাধ্যমে নারীকে এক ধরনের অনিশ্চয়তা আর মানসিক যন্ত্রণার মধ্যে রাখা হতো। আচ্ছা, মানে নারীর কোনো আইনি বা সামাজিক সুরক্ষাই ছিল না? বলতে গেলে কিছুই না। চরম অবমাননাকর একটা অবস্থা ছিল। আর গর্ভধারণের বিষয়টি, সেটাও কি একটা সমস্যা ছিল? লুকিয়ে রাখা হতো। এর ফলে সন্তানের পরিচয় নিয়ে মারাত্মক জটিলতা তৈরি হতো, যা সামাজিক বিশৃঙ্খলার জন্ম দিত। বুঝতে পারছি। তাহলে এই আয়াতটি ছিল একটা বৈপ্লবিক সামাজিক সংস্কার। এটি বিশৃঙ্খলার জায়গায় একটা সুস্পষ্ট কাঠামো এনে দিয়েছে। নিঃসন্দেহে এই আয়াতটি কয়েকটি জিনিস নিশ্চিত করেছে। প্রথমত, তালাকের পর নারীকে ঝুলিয়ে রাখা যাবে না। একটা নির্দিষ্ট সময়সীমা, মানে ইদ্দত, বেঁধে দেয়া হয়েছে। দ্বিতীয়ত, সন্তানের বংশপরিচয় রক্ষার জন্য গর্ভগোপন করাকে শুধু অনৈতিক নয়, এটিকে ঈমানের সাথে জুড়ে দিয়ে একটা হারাম কাজ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আর তৃতীয়ত, সম্পর্ক ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রিভিউ পিরিয়ড বা পুনর্মিলনের সুযোগ রাখা হয়েছে। এবং চতুর্থত, নারী পুরুষ উভয়ের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চলুন এবার এই কাঠামোর প্রথম অংশে প্রবেশ করি। ইদ্দত বা ৩ ঋতুকাল পর্যন্ত অপেক্ষা, এর পেছনের মূল দর্শনটা কি? আপাত দৃষ্টিতে তো মনে হতে পারে এর একমাত্র উদ্দেশ্য হল নারীর গর্ভবতী কিনা তা নিশ্চিত করা।
গর্ভধারণ নিশ্চিত করা এর অন্যতম প্রধান আর সবচেয়ে সুস্পষ্ট উদ্দেশ্য, কারণ সন্তানের বংশ পরিচয় রক্ষা করা ইসলামের সর্বোচ্চ গুরুত্ব পায়। একটা শিশুর তার পিতার পরিচয় জানার অধিকার, এটা অলঙ্ঘনীয়। এই ৩ মাস সময়কাল গর্ভধারণ নিশ্চিত করার জন্য একটা বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্য সময়, কিন্তু এর দর্শন আরও গভীর। ঠিক এটাই জানতে আগ্রহী। এর পেছনের মনস্তাত্ত্বিক দিকটা কি? ভাবুন তো, তালাক বা বিচ্ছেদ এটা জীবনের সবচেয়ে আবেগঘন আর কষ্টদায়ক সিদ্ধান্তগুলোর একটা। এই সিদ্ধান্তগুলো প্রায় রাগ, ক্ষোভ বা হতাশার চরম মুহূর্তে নেওয়া হয়। ইদ্যত এখানে একটা বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড বা আবেগ নিয়ন্ত্রণের সুযোগ হিসাবে কাজ করে। এটি দুজন মানুষকেই সেই উত্তপ্ত মুহূর্ত থেকে বেরিয়ে এসে ঠান্ডা মাথায় পুরো বিষয়টি নিয়ে আবার ভাবার সুযোগ দেয়। তার মানে এটা হুট করে নেওয়া সিদ্ধান্তের কারণে একটা পরিবারকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর একটা বলা যায় ঐশ্বরিক রক্ষা কবচ। একদম ঠিক তাই। একে আপনি একটা সাইকোলজিক্যাল বাফার জোন বা মনস্তাত্ত্বিক বিরতি বলতে পারেন। এই সময়ে প্রাথমিক আবেগগুলো যখন থিতিয়ে আসে, তখন হয়তো তারা বুঝতে পারে যে তাদের সমস্যাগুলো আসলে সমাধানযোগ্য ছিল। এটা সম্পর্ক ভাঙার চূড়ান্ত ঘোষণার আগে শেষ একটা সুযোগ। আচ্ছা, এরপর আসা যাক গর্ভ গোপন করার নিষেধাজ্ঞার বিষয়ে। আয়াতের ভাষা এখানে বেশ জোরালো। বলা হচ্ছে এটা করা বৈধ নয় যদি তারা আল্লাহ পরকালে বিশ্বাস করে। এই বিষয়টিকে ঈমানের সাথে জুড়ে দেওয়া হলো কেন? কারণ এটা শুধু একজন ব্যক্তির সাথে প্রতারণা নয়, এটা ৩টি প্রজন্মের সাথে প্রতারণা, পূর্ববর্তী, বর্তমান এবং ভবিষ্যৎ। এর ফলাফলগুলো মারাত্মক। প্রথমত, এটি একটি শিশুর পরিচয় সংকট তৈরি করে। তার আসল বংশ পরিচয় সে জানতে পারে না। দ্বিতীয়ত, এটা তার জৈবিক পিতার অধিকারকে লঙ্ঘন করে। আর তৃতীয়ত, এটা এমন একজন ব্যক্তির ঘাড়ে সন্তানের দায়িত্ব চাপিয়ে দেয় যিনি তার পিতা নন, যা একটা ভয়ঙ্কর অন্যায়। এই ধরনের প্রতারণা পুরো পারিবারিক এবং সামাজিক কাঠামোকে ধ্বংস করে দিতে পারে। এ কারণেই এটিকে ঈমানের মতো মৌলিক বিশ্বাসের সাথে যুক্ত করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে এটি কতটা গুরুত্বপূর্ণ একটি পাপ। এখানে একটা আশার দিকও কিন্তু রাখা হয়েছে। বলা হচ্ছে স্বামীরা চাইলে এই সময়ের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। তার মানে প্রথম বা দ্বিতীয় তালাকের পর সম্পর্কটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না। একদম। এটাই হলো তালাকে রাজি বা প্রত্যাহারযোগ্য তালাকের ধারণা। ইসলামে সম্পর্ক ভাঙার প্রক্রিয়াটি একমুখী নয়। যদি স্বামী বুঝতে পারে যে সে ভুল করেছে এবং আন্তরিকভাবে সম্পর্কটা ঠিক করতে চায়, তবে ইদ্যতের মধ্যেই সে কোনো নতুন আনুষ্ঠানিকতা ছাড়াই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। তবে এখানে মূল শর্ত হল ইসলাহ বা সংশোধনের সদিচ্ছা। এর উদ্দেশ্য যদি হয় নারীকে কষ্ট দেওয়া বা ঝুলিয়ে রাখা, তাহলে তা হবে আরেকটি অন্যায়। এবার আয়াতের সেই অংশে আসি যা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা এবং ভুল বোঝাবুঝি হয়। পুরুষের মর্যাদা তাদের উপর এক ধাপ বেশি। আজকের যুগে এই বাক্যটি শুনলে প্রথমেই মনে হয় এটি পুরুষকে নারীর চেয়ে শ্রেষ্ঠ বলছে। এর প্রকৃত ব্যাখ্যা কি? এটা আয়াতের সবচেয়ে সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, এবং এর সঠিক ব্যাখ্যা বোঝা জরুরি। এখানে যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল দরাজা, যার অর্থ ধাপ বা স্তর। ইসলামী বিশেষজ্ঞরা একমত যে এই ধাপটি শ্রেষ্ঠত্ব বা জাতিগত সুবিধার প্রতীক নয়, বরং এটি দায়িত্বের আধিক্যের প্রতিফলন। কোরআনের অন্য জায়গায় পুরুষকে পরিবারের কাওয়াম বা তত্ত্বাবধায়ক বলা হয়েছে। এর মানে হল পরিবারের আর্থিক ভরণপোষণ, সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব পুরুষের উপর অর্পিত হয়েছে। তার মানে এই এক ধাপ অগ্রাধিকার আসলে একটি বাড়তি দায়িত্বের কারণে দেওয়া হয়েছে, জন্মগত অধিকার হিসেবে নয়। ঠিক ধরেছেন। এই বাড়তি দায়িত্ব পালনের জন্যই পরিবার পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাকে এক ধাপ এগিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু ক্ষমতার অপব্যবহারের লাইসেন্স নয়, বরং এটি একটি গুরুত্ব দায়িত্বের স্বীকৃতি। ভাবুন, একটা জাহাজের ক্যাপ্টেন হিসেবে তাকে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু সেই ক্ষমতা আসে জাহাজ এবং এর যাত্রীদের নিরাপদে রাখার বিশাল দায়িত্বের সাথে। যদি সেই দায়িত্বের অপব্যবহার করা হয় বা পালন করা না হয়, তাহলে পুরুষের এই দারাজা তার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ হিসেবে দাঁড়াবে। এই বিষয়গুলো তো গেল তত্ত্বীয় আলোচনা। বাস্তবে এগুলো আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে কিছু উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে।
অবশ্যই। ধরুন প্রথম উদাহরণটি ইদ্যতকে নিয়ে। একজন নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর ইদ্যত পালন করলেন। এর মাধ্যমে নিশ্চিত হল তিনি গর্ভবতী নন। এরপর তিনি যখন নতুন করে বিয়ে করবেন, তখন তার সন্তানের বংশপরিচয় নিয়ে কোনো ধরনের সামাজিক বা আইনি জটিলতা তৈরি হবে না। এটি সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করে। আর পুনর্মিলনের সুযোগের উদাহরণটা? ধরুন এক স্বামী রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলল, কিন্তু ইদ্যতের 1 মাস সময়ে সে তার ভুল বুঝতে পারল। সে অনুতপ্ত হয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাইল এবং তারা আবার একসাথে থাকার সিদ্ধান্ত নিল। এই বিধানটি একটি পরিবারকে এবং সম্ভবত তাদের সন্তানদের একটি ভাঙা সংসার থেকে রক্ষা করল। এটা সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। আর পুরুষের নেতৃত্বের দায়িত্বের বিষয়টি? মনে করুন একটি পরিবারে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে হবে, যেমন বাড়ি কেনা বা জায়গা পরিবর্তন করা। যেহেতু আর্থিক দায়িত্বটি মূলত স্বামীর উপর, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামতকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। কিন্তু ইসলামী নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবশ্যই তার স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। যদি সে একনায়কের মতো আচরণ করে এবং স্ত্রীর ন্যায্য মতামতকে অগ্রাহ্য করে, তবে সে তার কাওয়ামা বা নেতৃত্বের দায়িত্বের অপব্যবহার করল, যা একটি গুনাহা। এটা তো গেল ধর্মীয় ও সামাজিক দিক। আমার একটি বড় কৌতূহল হল, আধুনিক বিজ্ঞান কি এই বিষয়গুলোকে কোনোভাবে সমর্থন করে? মানে ১৫০০ বছর আগের এই নির্দেশনাগুলোর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায়? চমৎকার প্রশ্ন, এবং এর উত্তর হল হ্যাঁ, পাওয়া যায়। প্রথমে যদি আমরা চিকিৎসাবিজ্ঞানের কথা বলি, গর্ভধারণ নিশ্চিত করার জন্য 3টি মাসিক চক্র বা প্রায় 3 মাস সময়ে একটি অত্যন্ত কার্যকর এবং স্বীকৃত পদ্ধতি। আধুনিক গাইনোকোলজিও এটা সমর্থন করে। এছাড়া তালাকের মতো একটি মানসিক আঘাতের পর নারীর শরীর ও মনে যে প্রভাব পড়ে, তা থেকে সেরে ওঠার জন্য এই সময়টা খুব জরুরি। আর মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল দিক থেকে এর কোনো প্রাসঙ্গিকতা আছে? মনোবিজ্ঞান বলে যে কোনো বড় ধরনের ক্ষতি বা সম্পর্ক ভাঙার পর মানুষ কয়েকটি মানসিক ধাপের মধ্যে দিয়ে যায়, যেমন অস্বীকার, রাগ, দর কষাকষি এবং অবশেষে মেনে নেওয়া। এই প্রক্রিয়াটির জন্য সময়ের প্রয়োজন। একে বলা হয় ইমোশনাল প্রসেসিং পিরিয়ড। ইদ্যতের সময়কালটি ঠিক সেই কাজটিই করে। এটি মানুষকে হুট করে আরেকটি বড় সিদ্ধান্ত, যেমন নতুন সম্পর্কে জড়ানো থেকে বিরত রাখে এবং আবেগীয়ভাবে স্থির হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দেয়। এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাহ, এটা তো একটা অসাধারণ সংযোগ। তার মানে প্রাচীন নির্দেশনা আর আধুনিক মনোবিজ্ঞান একই জায়গায় এসে মিলছে। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর কোনো ব্যাখ্যা আছে? আছে। সমাজবিজ্ঞানের মূল ভিত্তিগুলোর একটি হল একটি স্থিতিশীল পারিবারিক কাঠামো, আর সেই কাঠামোর ভিত্তি হল বংশ ও পরিচয়ের স্বচ্ছতা। ইদ্যতির নিয়ম সমাজে সন্তানের পরিচয় সংকট বা উত্তরাধিকার নিয়ে বিরোধের মতো সমস্যাগুলোকে গোড়াতেই শেষ করে দেয়। এটি সামাজিক বিশৃঙ্খলা কমায় এবং পারিবারিক কাঠামোকে শক্তিশালী করে, যা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি, এই একটি আয়াত থেকে মূল শিক্ষা বা টেকঅ্যাওয়ে কি দাঁড়ালো? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা হল ইসলামে বিবাহ বিচ্ছেদকে একটি বিশৃঙ্খল সমাপ্তি হিসেবে দেখা হয় না, বরং এটিকে একটি কাঠামোবদ্ধ, ন্যায়ভিত্তিক এবং মানবিক প্রক্রিয়া হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে মূল বিষয়গুলো হল: ১. ইদ্যত পালনের মাধ্যমে সন্তানের অধিকার এবং বংশের পবিত্রতা রক্ষা করা হয়। ২. গর্ভ গোপন করার মতো প্রতারণাকে কঠোরভাবে নিষিদ্ধ করে সামাজিক সততাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর অধিকার এবং দায়িত্বের বিষয়টি? হ্যাঁ, তৃতীয় শিক্ষাটি হল অধিকার ও দায়িত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন নারীদের ন্যায্য অধিকার আছে, তেমনি তাদের ওপর দায়িত্বও আছে। একইভাবে পুরুষের যে বাড়তি ডিগ্রি বা মর্যাদা, সেটি তার শ্রেষ্ঠত্বের প্রতীক নয়, বরং এটি তার ওপর অর্পিত বাড়তি দায়িত্বের প্রতিফলন। অর্থাৎ তালাক মানেই সবকিছুর সমাপ্তি নয়, বরং ইদ্যত হল সম্পর্কটি পুনর্বিবেচনা করার, আবেগকে স্থির করার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটি ঐশ্বরিক ব্যবস্থা, যা সব পক্ষের জন্য মঙ্গলজনক। এক কথায় এটি একটি কম্প্যাশনেট সেপারেশন ফ্রেমওয়ার্ক বা সহানুভূতিশীল বিচ্ছেদ কাঠামো। এর মূল লক্ষ্য সম্পর্ক ভাঙা নয়, বরং ভাঙনের কঠিন মুহূর্তেও ন্যায়, সম্মান এবং সংশোধনের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখা। আজকের আলোচনায় আমরা দেখলাম কুরআনের একটিমাত্র আয়াতে কিভাবে পরিবার ও সমাজের জন্য গভীর এবং আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
এটি সম্পর্ক ভাঙার মতো কঠিন সময়েও ভারসাম্য ও মানবিকতা বজায় রাখতে সাহায্য করে। এটি কোরআনের প্রজ্ঞার একটি অসাধারণ উদাহরণ, যেখানে আইন, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব এবং নৈতিকতা এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। এবং এটি আমাদের জন্য একটি বিদায়ী চিন্তার খোরাকও বটে। আমরা আলোচনা করলাম যে এই নীতিগুলো কিভাবে একটি নির্দিষ্ট কাঠামোতে ভারসাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করে। এটি একটা গভীর প্রশ্ন তৈরি করে। আজকের এই আধুনিক বিশ্বে, যেখানে সামাজিক ভূমিকা এবং সম্পর্কের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেখানে পারস্পরিক দায়িত্ব, আবেগ নিয়ন্ত্রণের জন্য সময় নেওয়া এবং চিন্তাশীল বিচ্ছেদের এই মূল নীতিগুলো কিভাবে স্বাস্থ্যকর সম্পর্ক এবং সুন্দর সমাপ্তি ঘটাতে সাহায্য করতে পারে, তা আমাদের ব্যক্তিগত বিশ্বাস বা প্রেক্ষাপট যাই হোক না কেন।